সারা বাংলাদেশে ট্র্যাক খেলে দেওয়ার এই খেলোয়াড় গৌরব আপনি জিতছেন আমি এই সাইড না ওকে খেলা হলো 35 ড্র থাকলে সরাসরি যাবে তারা বিশেষ করে হেল্প করবেন ঠিক আছে শীতল কিন্তু খেলাটা যেন সুন্দর এই মৌসুমে তিনি 10টি গোল করেছেন উত্তর বারিপাড়া ক্লাবের হয়ে। এই সাইডে দিয়াবাড়ি আপনারা কি চাঁদপুর মাঠে আজকে এই সাইডে হচ্ছে দিয়াবাড়ি বাম সাইডে হচ্ছে চাঁদপুর তো 35 মিনিটের খেলা তো ইনশাআল্লাহ ভালো একটা খেলা আমরা উপহার দিব সাথে থাকবেন শুরু হাতের ডান সাইডে আছে উত্তরা দিয়াবাড়ি আর বাম সাইডে আছে লতিফপুর চাঁদপুর একাদশ আমাদের সাথে কে কোথা থেকে যুক্ত আছেন সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। খেলাটি হচ্ছে মূলত মাঠে দেখতে পাচ্ছি এই মুহূর্তে আড্ডাহাড্ডি খেলা হবে গাজীপুরের ফুটবলার নাম্বার 10 রাখতে পারেনি দেখুন আবার সাফালাম এদিকে অর্ধেক আক্রমণের চেষ্টা এবার ফুটবলার কথা ফাউল মাঠে ধরার সাফালাম শান্ত ঢাকা মাঠের খেলোয়াড় বন্ধু মাঠের খেলোয়াড় আমি মির্জাপুর পাওয়ার প্লে স্পোর্টস থেকে দেখছি অনেকে ধন্যবাদ যতদিন আগে খেলেছিল মাঝখানে হলো মোহাম্মদ সাহারাম বাড়িয়েছেন শীতলের উদ্দেশ্যে শীতল রাখতে পারেননি শান্ত খেলছেন নম্বর জার্সিদারি খেলোয়াড় রাখতে পারেননি ইমনের প্লেয়ার শাহালম থেকে 9 নম্বর জার্সিদারি খেলোয়াড় আরমান লম্বা করে বল করে দিয়েছেন ইমনের উদ্দেশ্যে মধ্যমাঠ থেকে হাবিব থেকে সুমন থেকে নাম্বার 10 নীরব তিনি প্রকাশ করলেন বল পেয়ে যায় শীতল একটি চিৎকার করেছিলেন লম্বা করে বাড়িয়েছেন আপনার ধন্যবাদ যারা থারপাড়া প্রবাসী আমাদের সাথে যুক্ত আছেন আপনাদের কারণে এত সুন্দর একটি টুর্নামেন্ট করা সম্ভব হয়েছে রাখতে পারলেন না 40 জন প্রবাসীদের উদ্দেশ্যে জমজমাট যুদ্ধের টুর্নামেন্টের তৃতীয় খেলা এখন পর্যন্ত স্কোর সুন্দর প্রতিটি দলকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা হলেন চমৎকার একটি ফুটবল খেলা উত্তরা ঢাকা কালো জার্সি আশাই করিনি মধ্যমাঠ থেকে শান্ত থেকে শীতল উত্তর বারিপাড়া ক্লাবের এই খেলোয়াড়টি 10টি গোল করেছেন এবার বিসিএলে জানান দিয়েছেন দূরপাল্লাটি বর্তমান সময় আমাদের মির্জাপুরের মধ্যে বেশ কিছু টুর্নামেন্ট তার মধ্যে হাজার হাজার দর্শকের খেলোয়াড় ইমন থেকে হাবিব মিজান আবার ইমন
পান্ত বদল করে পাঠিয়ে দিয়েছেন আলমদের উদ্দেশ্যে। গোল 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 মুখে লাগছে। তৃতীয় খেলাতে তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ লক্ষ্মীপুরের 10 নম্বর জার্সিধারী খেলোয়াড় আল আমিন, সেখান থেকে সুমন, বাগেরহাট মিরাজ, 29 নম্বর জার্সিধারী খেলোয়াড় ধন্যবাদ ভাই আপনাকে, ধন্যবাদ সাবির রহমান ভাই, এসকে আরাফাত ভাই, চমৎকার এত সুন্দর একটা আয়োজন মানুষের মাঝে আপনাদের উপহার দেওয়ার জন্য। আমরা এসেছি শুধুমাত্র আপনাদের জন্য। প্রতিপক্ষের বাজার সুমন, সুমন থেকে শীতল আবির এই যাত্রায় ক্লিয়ার করে দিয়েছেন। গোলকিপার একদম স্টেজে এসে তিনি কিন্তু এই যাত্রায় সুমনের হুইটন বলতে যায় 6 নম্বর জার্সিধারী খেলোয়াড় রানা, 4 নম্বর জার্সিধারী গর্বিত স্পন্সর, ধন্যবাদ ভাই, আপনাদের কারণে আসলে চমৎকার চমৎকার খেলা অনুষ্ঠিত হয়। তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে আমির মোহাম্মদ ঠিকানা ইমরান হাজার হাজার দর্শকের উপস্থিতি, এখন কোনো গ্যালারি নেই, তারপরে মানুষের কোনো কমতি নাই, মানুষ দাঁড়ানোর জায়গা নাই। আবার বলতে যান আমির, বলতে যায় 10 নম্বর জার্সিধারী খেলার মহসিন আক্রমণে দিয়াবাড়ি ফুটবল একাডেমির শান্ত বাড়িয়েছিলেন, সেখান থেকে আল আমিন লক্ষ্মীপুর চাঁদপুর লাইভ ফুটবল সম্প্রচার একাডেমি করতেছি স্পন্সর এবং কোথায় বাড়ালেন ফুটবল একাডেমি শূন্য। আপনারা উপভোগ করছেন রেড কার্ড, নো কার্ড। ক্লিয়ার করেছেন দোতলা ঠিক হবে কিনা, কিন্তু না চট্টলা কাটাতে পারছেন, তখন হয়তো মৌসুম আক্রমণে আবারও গোলাবাড়ি উত্তরা ধরা দিবে। গোল হবে গোল হবে গোল হবে। ধন্যবাদ ভাইদেরকে যারা এত সুন্দর একটি আয়োজন করেছেন। আমাদের সাথে যুক্ত আছেন দেশ এবং দেশের বাইরে থেকে আব্দুল আজিজ ভাই জানিয়েছেন, ধন্যবাদ আপনাকে। মোহাম্মদ আয়ুব ধন্যবাদ আয়ুব ভাই থাকার জন্য করেছেন, ধন্যবাদ আপনাকে। আবার শাহ আলম ক্রস বাড়ালেন করছেন সঞ্জমাদের ফুটবল মাঠে যেভাবে দেখি সেরকম
দর্শক উপস্থিতি দেখতে পাচ্ছি। আশা রাখি পরবর্তীতে সেমিফাইনালগুলোতে আরো অনেক বেশি দর্শকের উপস্থিতি আমরা দেখতে পারবো। সবাই সরাসরি এসে খেলাটা দেখবেন এবং যারা অনলাইনে থেকে খেলা দেখছেন, আসিফুর রহমান ভাই ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে ভাই আমরা চাই আপনি দেশে এসে আশা রাখি আমাদের পরবর্তী বছর এর চেয়ে ভালো টুর্নামেন্ট হলে সেই জায়গায় আমরা আপনাকে সরাসরি দেখতে চাই এবং মাঠে বসে আপনি সকল সহযোগিতা করবেন। যদি লাইভে যুক্ত থাকেন আপনার উদ্দেশ্যে বলছি, রিয়াদ ভাইয়ের সাথে আমাদের কথা হয়েছে। রিয়াদ ভাই সামনের বছর এর চেয়ে বড় করে গাড়ি দিয়ে যদি আপনি জানেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখতে চাই এবং আমরা চাই যে এর পরবর্তী বছর আমাদের সাথে যুক্ত থাকার জন্য দোয়া রাখবেন, করবেন। ফতেপুর ইউনিয়নের বিদ্যালয়ের দেখে আজকে দেখতেছি। ধন্যবাদ। ইনশাআল্লাহ পরবর্তী ম্যাচ মাঠে এসে দেখি। ধন্যবাদ। আমরা সকল ধরনের সাপোর্ট আপনাদের দিয়ে থাকি, স্টিল পিকচার, ভিডিও, রিলস এবং আমাদের নিজস্ব ড্রোন আছে। সকল মোমিন ভাই আমাদের সাথে যুক্ত আছেন, দেখছেন। আহমেদ শুভ, মাশাআল্লাহ। সকল প্রবাসী ভাইদের জানাই গ্রামের সকল লাগছে এখন পর্যন্ত। আমাদের সাথে আমাদের নিচে আছে, ধন্যবাদ ভাই। দাঁড়িয়েছেন 10 নম্বর জার্সিধারী খেলোয়াড় মহসিন, আক্রমণের পর একটা চেষ্টা আপনার দৃষ্টি আকর্ষণ করছে 9 নম্বর জার্সিধারী খেলোয়াড় দেখার লতিফপুর একাদশ এবং সাদা জার্সি পরিহিত দিয়াবাড়ি আবার বল পেয়ে যায় মহসিন নাম্বার 10 নিজের ভাই দেখছেন দর্শক কাছে বলবেন বাড়িয়ে দিলেন 4 নম্বর জার্সিধারী খেলোয়াড় কোথায় বাড়ালেন আক্রমণের দিয়াবাড়ি উত্তরা একাদশ আগে গোল। আচ্ছা আচ্ছা, দিয়াবাড়ি একাদশ আক্রমণে হয়ে গেছিল দূরপাল্লার শট। তিন নম্বর জার্সি
পরিচিত খেলোয়াড় দিয়াবাড়ি একাদশের চমৎকার একটি গোল করলেন এইমাত্র মাঠের মাঝখানে। খুদে দর্শক দিয়াবাড়ি একাদশের খুদে দর্শককে আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, ধরো না জোনায়েদকে ছেড়ে দাও। আমাদের খুদে দর্শক জোনায়েদ। দর্শক জোনায়েদ কেবল মাঠের মধ্যে দেখতে পাচ্ছি। দিয়াবাড়ি একাদশের 10 নম্বর জার্সি। প্রথম গোল দেখলাম। ঠিক আছে, মাত্র গোলটা করছে শান্ত। কাজ করাও শান্ত। চমৎকার আজকে গোল করেছেন। আবার গোলের প্রচেষ্টা। দ্বিতীয় গোল। অফসাইডের ফাঁদে পড়ে গেলেন। এদিকে অফসাইডের জন্য বেঁচে গেল, খেলাটা কিন্তু নষ্ট হয়ে যেত পুরোপুরি। আসিফুর রহমান গোল করেছে শান্ত। দিয়াবাড়ি একাদশের 3 নম্বর জার্সি। গোল মার! প্রথম হাফের খেলা শেষ, 1-1 খেলা জমে ক্ষীর। 1-1 লতিফপুর 1 চাঁদপুর, লতিফপুর 1 এবং দিয়াবাড়ি। খেলা শুরু হলো, 1-1 গোলে সমতা। দিয়াবাড়ি চাঁদপুর 1-1 সমতা। বিশাল একটা খেলা দেখতেছিলাম আমরা। আড্ডা হাড্ডি। এটা কি ছিল? ফাউল ছিল? এটা কি ছিল? চাঁদপুর 1 উত্তরা দিয়াবাড়ি 1। খেলা চলছে সমতায়, সমানে ফাইট চলছে সমানে। মোহাম্মদ শহীদুর শিকদার ভাই, মোহাম্মদ রাজীব শিকদার ভাই, হাড্ডাহাড্ডি লড়াই চলছে। ও বল সহ পেলের মাঠের বাইরে। একই খেলার মধ্যেই মাথা গরম। সকল স্পন্সর ভাইকে এবং সরাসরি আপনাদের খেলা দেখাচ্ছি। অলরেডি আমাদের সাথে যুক্ত আছেন 41। কে কোথা থেকে দেখছেন আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। 1-1 সমতা। লোভান ভাই কই? লাবণ ভাই কই? আছে, আশেপাশে আছে। ইনশাআল্লাহ একটু পরে আমরা দেখানোর চেষ্টা করব। আবিদের যে খেলার স্টাইল অসাধারণ। আবার বলতে যান নম্বর জার্সিদের খেলোয়াড় আরমান। 4 নম্বর জার্সিদের খেলোয়াড় মাথাবন্ধা। ফুটবল প্রবাসীদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট 2025-এর তৃতীয় খেলায় 1-1 করে সমতা। রানা যদি সেকেল চান্স দিয়ে যেত রানা। এটা কি ছিল? লাল কার্ড আর ইয়েলো কার্ড। প্রথম ইয়েলো কার্ড। মনে হয় যথাযথভাবে এটা কি ঠিক ছিল? আমাদের মনে হয় এটা ইয়েলো কার্ডের যোগ্যই ছিল। আপনারা কমেন্টে জানাবেন। তিনি একজন স্পন্সর এই খেলার। দেখো আবাহনী লিমিটেডের এই খেলোয়াড় বিরাজ সাবেক খেলোয়াড় রফিকুল ইসলাম। আক্রমণে পুষ্পচাঁদপুর কই প্লিজ। 4 নম্বর জার্সিদার খেলোয়াড় আবার খেলোয়াড় আরমানের সেখানে এসে ঢুকে পড়েছেন। গোল! মার গোল! মার গোল! পরিপূর্ণ দর্শকে ভরা মাঠ। 1-1 গোলে সমতা। এখন পর্যন্ত দিয়াবাড়ি এবং চাঁদপুর 1-1 গোলে সমতা রেখেছে খেলাটিকে। এই মুহূর্তে কিন্তু গতি প্রাণী এগিয়ে আসছে কিছু প্রাণী। অফসাইড। এক এক গোলে সমতা এখন পর্যন্ত উত্তরা দিয়াবাড়ি। 1-1 গোলের সমতা। দুই দলই হাড্ডাহাড্ডি সমানভাবে লড়ে যাচ্ছেন। এত সুন্দর খেলাটি আমাদের মাঝে উপভোগ করার সুযোগ করে দিয়েছেন আমাদের থলপাড়া প্রবাসী সকল ভাই ব্রাদাররা। যারা বিদেশে আছেন, বিদেশ থেকে খেলা দেখতেছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। যারা স্পন্সর করছেন, হাড্ডাহাড্ডি লড়াই চলতেছে। দিয়াবাড়ি কেউ কারো থেকে কম না, সমানে চলছে লড়াই।
গুড ডিফেন্স। আমাদের ড্রোন ফ্লাইয়ের জন্য রেডি হচ্ছে। ইনশাআল্লাহ সেরা একটা ফুটেজ আমরা আপনাদের মাঝে শেয়ার করব। আবার আক্রমণে যাচ্ছে দিয়াবাড়ি, আক্রমণে দিয়াবাড়ি, সুন্দর ট্যাকেল। এখন বল নিজেদের আয়ত্তে রেখেছে দিয়াবাড়ি, যাচ্ছে সুন্দর পাস কিন্তু ভুল পাস। দ্বিতীয় হাফের খেলা চলতেছে, এখন পর্যন্ত সমতায় দুই দলই 1-1। সুন্দর শট, লক্ষ্যভ্রষ্ট। আবারও আক্রমণে দিয়াবাড়ি, আমার বলতে যে রানা প্রস্তুত করে দিয়েছেন ইমন, টাঙ্গাইলের সেরা ডিফেন্ডার ইমন, এটা হাবি 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 শান্ত ছোট্ট করে বাড়িয়েছেন দেবাড়ি, উত্তরা ঢাকা পঞ্চ বদল করে পাঠিয়ে দিয়েছেন 9 নম্বর কাছে গাড়ি খেলোয়াড় আরমান। দিয়াবাড়ি এটাকে দিয়াবাড়ি গো। এখন মাঠে বল, কর্নার কিক দিয়াবাড়ির পক্ষে। দেখা যাক 1-1 গোলে সমতা দুই দলেরই। পারবে কি দিয়াবাড়ি সমতাটা ভেঙে নিজেদের এগিয়ে নিতে? সুন্দর একটি শট ছিল। খেলা চলতেছে 1-1 সমতা, চাঁদপুর 1 উত্তরা দিয়াবাড়ি 1। দ্বিতীয় অর্ধের খেলা চলতেছে। আজকের খেলায় স্পন্সরশিপ আছেন থলপাড়া প্রবাসী, যারা স্পন্সর করছেন, এত সুন্দর আয়োজন করছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। সাপোর্ট করবেন। দ্বিতীয় অর্ধের খেলা চলতেছে, সুন্দর হাড্ডাহাড্ডি লড়াই চলতেছে। আবারও খেলা শুরু। আক্রমণে দিয়াবাড়ি, উল্টো পাল্টা আক্রমণ চাঁদপুর, পাল্টা আক্রমণ চাঁদপুর। দেখা যাক, 4 জন ঘিরে ধরেছে। থেমে নেই, পারবে একাধিক খেলোয়াড় মার্কিন আবার মহাসিন 10 নম্বর জার্সিধারী খেলোয়াড় নেমে এসেছেন একদম। আসলে এটাই খেলা, এটাই গেম অফ স্পিড। দেখেন কতটা খাটতে হয় একটা খেলোয়াড়কে, কতটা কষ্ট করতেছে, নিজের পরোয়া না করে, নিজের দলের পরোয়া করে খেলতেছে। চাঁদপুর আক্রমণে চাঁদপুর, আবার বাজেভাবে ট্যাকেল। এটা কি ছিল? এটা নিশ্চিত হলুদ কার্ড হবে। হলুদ কার্ড, আপনারা কি বলেন? হলুদ কার্ডটা কি ঠিক ছিল? আমাদের হিসাবে ঠিক ছিল। দিয়াবাড়ি আক্রমণে দিয়াবাড়ি, এক একে সমতা এখন পর্যন্ত। দ্বিতীয় অর্ধের খেলা চলতেছে, সেকেন্ড হাফ চলতেছে। সাদা দল দিয়াবাড়ি, আক্রমণে দিয়াবাড়ি, সুন্দর ট্যাকেল। তাকে অন্তত পরাভূত করতে পারলেন। আবার লম্বা করে বলতে যায় রাখি আক্রমণ সামনের করতে অনেক সুন্দর হইতেছে জি ভাই, অনেক সুন্দর হইতেছে খেলা। সুজন স্বপন ভাই থলপাড়া গ্রামের একজন সম্মানিত প্রবাসী, মালয়েশিয়া থাকে, সেও এই খেলার একজন সেখান থেকে লম্বা ধরা দিতে আছে দলের সমতা। সাদা আমি সকালে থলপাড়া গিয়েছিলাম, আমি যাই না জানলে যেতাম ইনশাআল্লাহ ভাই। সুন্দর সেভ। সেরা দুই পাশের গোল কি সমান হাড্ডাহাড্ডি খেলা চলতেছে। দিয়াবাড়ি ভার্সেস চাঁদপুর 1-1 সমতা। সুন্দর, আবারও প্রচেষ্টায় যাচ্ছে দিয়াবাড়ি।
কিক দিয়াবাড়ির পক্ষে। দেখা যাক, 1-1 গোলে সমতা চলতেছে। পারবে কি সমতা ব্রেকিং করে এগিয়ে যেতে দিয়াবাড়ি? এক একে সমতা, দিয়াবাড়ি চাঁদপুর 1, দিয়াবাড়ি 1। আবারও অ্যাটাকে চাঁদপুর, বল রাখতে পারলো না। আড্ডাআড্ডি খেলা, খেলা জমে কি এক এক গোলে সমতা চলতেছে। 1-1 দিয়াবাড়ি 1, চাঁদপুর 1। তো কি মনে হয়, খেলা কি টাই ব্রেকারে যাবে? আমাদের মনে হচ্ছে টাই ব্রেকারে যাবে। খেলার খুব একটা সময় বাকি নাই, দ্বিতীয়ার্ধের খেলা চলতেছে। খুব হাড্ডাহাড্ডি। ওরে বাবা, 1-1 সমতার বিশাল সুন্দর একটা খেলা আমরা দেখতেছি। তো এই খেলার আয়োজক হচ্ছে ফলপাড়া প্রবাসীরা, সম্পূর্ণ আয়োজন করছে এই প্রবাসী ভাইরা। আপনাদের জন্য এই খেলাটা আমরা দেখতে পাচ্ছি। যারা থলপাড়ার আছেন অবশ্যই শেয়ার করবেন ভিডিওগুলো, যারা ভিডিওগুলো দেখেন। 1-1 সমতা, কি মনে হয় কারা জিতবে? আক্রমণে দিয়াবাড়ি, আক্রমণে উত্তরা দিয়াবাড়ি। চাঁদপুর, আক্রমণে চাঁদপুর। আক্রমণে চাঁদপুর এখন নিয়ন্ত্রণে, নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে। সুন্দর একটি প্রচেষ্টা, লক্ষ্যভ্রষ্ট। পাল্টা আক্রমণে দিয়াবাড়ি, সুন্দর ডিফেন্স। এখন নিয়ন্ত্রণে দিয়াবাড়ির। টান টান উত্তেজনা খেলা, 1-1 সমতা। এখন দিয়াবাড়ি নিয়ন্ত্রণে বল। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি হাড্ডাহাড্ডি খেলা হচ্ছে। চমৎকার একটি গোল দিতে সক্ষম হয়েছেন। আমাদের সাথে যুক্ত আছেন 42 জন। কে কোথা থেকে যুক্ত আছেন? যাদের দাঁড়িয়ে দিয়েছেন বিশাল জমজমাট অবস্থা, চারিপাশে মাঠে পরিপূর্ণ, কানায় কানায়। প্রবাসীদের উদ্যোগে চমৎকার একটি টুর্নামেন্ট আয়োজন করেছেন। সেই সাথে আমরা লাইভে আপনাদের দেখাচ্ছি খেলাটি। আজকে পরবর্তী দিন আমরা অল্পের জন্য রক্ষণ বাগের নেতৃত্ব দিয়ে ভাষণে আসছেন। আবার বলতে রানা মাশাআল্লাহ, অনেক সুন্দর দলের পক্ষে একমাত্র রাখতে পারলেন না। এখন পর্যন্ত সমতা বিরাজ করছে। সুযোগ ছিল 5 নম্বর জার্সি দাঁড়িয়ে ছিল ভ্রমণ, আক্রমণে উঠতে পারলেন না, লম্বা করে বাড়িয়ে দিলেন। থেকে আমাদের সাথে যুক্ত আছেন আজি মোহাম্মদ ইউসুফ ইমরান দোকালারে টিকি আবার বলতে 6 নম্বর জার্সি দাঁড়িয়ে ছিল রাখি
সেন্টারটা পজিশন থেকে দুটি নয় লাগাচ্ছেন প্রথমার্ধে শান্ত বদল করে পাঠিয়ে দিলেন শান্তের উদ্দেশ্যে। রেফারি সব ভাই এগুলা লাইসেন্স প্রাপ্ত বাইরের শান্ত থেকে আবার আছে সত্য করে দাঁড়িয়েছে বুঝে করেছিলেন আবার আছে মানে পরিচালনা করে থাকেন। আচ্ছা তুমি কোন লাইনে খেলছিলেন? বলবাজার কি এটা কি ছিল? শাহজাহান কি রেড কার্ড আর হোয়াইট ইয়েলো কার্ড। চাঁদপুর তিনটা হলুদ কার্ডের মালিক আজকে। পেনাল্টি শটে ফলাফল নির্ধারণ হবে। বল গেছে বিদেশে। বাহিরের রেফারি হইলে ভালো হবে। হ্যাঁ ভাই বাইরের রেফারি সবগুলো বাইরের রেফারি থাকবে সবগুলো খেলা। কুস্তি খেলা হচ্ছে, কুস্তি। আমরা দেখতে পাচ্ছি রেফারি কল, রেফারি যা বলবে তাই। আজকে আমরা কম্পু ফুটবল দেখতে কম্পু। খেলার শেষের দিকে প্রায় 1-1 গোলে দিয়াবাড়ি 1 চাঁদপুর 1। খেলা জমজমাট হয়ে চলেছে। এখন পর্যন্ত 1-1 গোলে সমতা বিরাজ করছে দুই টিমের। খেলা বাকি আছে, শেষ মুহূর্তে খেলা উত্তেজনা খেলা দেখতে পাচ্ছি। দিয়াবাড়ি একাদশ সুযোগ ছিল কাজে লাগাতে পারল না, যেভাবে ব্লক করে দিয়েছেন। আর একজন খেলোয়াড় মাঠের মধ্যে নিজেরাই মারামারি। লিও মেসি চাস্তো ভাই। আরমান থেকে আবার বল পেয়ে যায়, শুয়ে পড়ছে আরেকজন। উপভোগ করবেন যে সংখ্যায় আছেন খেলাবারে শুরু হয়ে গেছে। 1-1 গোলে সমতা। চলেন আমরা নিচে চলে যাই এবং আপনাদের সরাসরি খেলাটি উপভোগ করানোর চেষ্টা করি। সুন্দর একটা খেলা আমরা দেখলাম, অস্থির একটা খেলা দেখলাম। এখন টাইব্রেকারের মাধ্যমে রেজাল্ট বের হবে। তো আমরা নিচে যাব। কেউ মাঠে প্রবেশ করবেন না, দয়া করে কেউ মাঠে প্রবেশ করবেন না। সবাই বসে যান, সবাই বসে যান, কেউ দাঁড়াবেন না, কেউ যে জায়গায় অবস্থান। প্রথম গোল দিয়াবাড়ি একাদশ 1। প্রথম শট করলো দিয়াবাড়ি একাদশ। দ্বিতীয় শট করতে আসবে চাঁদপুর। 1-1 গোলে সমতা ছিল। টাইব্রেকারের মাধ্যমে খেলা শেষ হবে। লতিফপুর চাঁদপুর একাদশের প্রথম শটটি নেওয়ার জন্য প্রস্তুত 18 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। দেখা যাক কি করে। এখন পর্যন্ত দিয়াবাড়ি 1-0 গোলে এগিয়ে আছে। এমিলিয়ানো মার্টিনেজ স্টাইলে গোল দিয়েছে দিয়াবাড়ি একাদশের। চাঁদপুর
প্রথম শটটি মিস করলো দিয়াবাড়ি 1, চাঁদপুর 0। দিয়াবাড়ি একাদশে 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় তার দ্বিতীয় শটটি করার জন্য যাচ্ছে। দ্বিতীয় শটের জন্য যাচ্ছেন দিয়াবাড়ি। দেখা যাক। ও গোল! এই সাথে সাথে দিয়াবাড়ি 2, চাঁদপুর 1। 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় দ্বিতীয় শটের জন্য যাবে এখন চাঁদপুর। লতিফপুর একাদশে। দ্বিতীয় শটের জন্য যাচ্ছে চাঁদপুর 1-0। দেখা যাক। আবার দিয়াবাড়ি 2, লতিফপুর লতিফপুর 0। এখন পুরাটাই নির্ভর করবে লতিফপুরের গোলটির উপরে। দিয়াবাড়ি 2টায় 2টা গোল, চাঁদপুর 2টায় 2টা মিস। 2-0 গোলে এগিয়ে আছে উত্তরা দিয়াবাড়ি। 3 নম্বর শটের জন্য প্রস্তুত। দিয়াবাড়ি একাদশ এটিতে 2টি গোল করেছেন। 3 নম্বর শটে কি হয়? সেভ। চমৎকার শট। টসের মাধ্যমে 4 নম্বর। সুন্দর আরেকটি গোল হয়ে গেল। 3টায় 3টা সেভ, 3টায় 3টা গোল এবং চাঁদপুর 3টায় 2টায় মিস করছে। তো এইটা মিস করলে হয়তো খেলার রেজাল্ট বের হয়ে যাবে। আপনার উপর গোলটা মিস করেন না, খেলাটা একটু লং করেন ইনশাআল্লাহ। জুনায়েদ জুনায়েদকে দেখতে পাচ্ছি। হ্যালো জুনায়েদ। 2টায় মিস করছে চাঁদপুর। 3 নাম্বার শট যাচ্ছে চাঁদপুর। যাচ্ছে 14 নম্বর। এমিলিয়ানো মার্টিনেস। গোল। 3 শটে 1টি গোল দিতে পারে। দিয়াবাড়ি গোল 3, চাঁদপুর লতিফপুর 1। 3-1। 4 নাম্বার শটের জন্য যাচ্ছে দিয়াবাড়ি থেকে। জিতবে। দেখা যাক। চমৎকার শট। সেই সাথে দিয়াবাড়ি win। চমৎকার সেলিব্রেশন। 7 নম্বর। এই পরবর্তীতে ট্রাইবিকার শুটআউটে দিয়াবাড়ি উত্তরা একাদশ জয়লাভ করলো। তো খেলাটা তো চমৎকার হলো। পরবর্তী খেলাটা আমরা কবে পাবো? আর আজকের খেলাটা সম্পর্কে একটু বলেন যে এই দর্শকের এত উপস্থিতি, ভরপুর উপস্থিতি ছিল। গত খেলার চেয়ে আজকে ভালো উপস্থিতি ছিল। তো এই সম্পর্কে আপনাদের একটু আয়োজকের মতামত আমরা জানতে চাচ্ছি। এটা তো আমরা আজকের যে খেলাটা হয়, প্লেয়ার তো দুর্দান্ত প্লেয়ার আছে। টাঙ্গাইলের যে চাঁদপুর আছে তাদের হয়তো নসিবটা খারাপ। তারা যে খেলোয়াড়গুলো আসছে সর্বোচ্চ মানের খেলোয়াড় আছে এবং ঢাকা দিয়াবাড়ি তারাও সর্বোচ্চ মানের খেলোয়াড়গুলো টাঙ্গাইল এবং ঢাকা মিলিয়ে তারা ভালো প্লেয়ার নিয়েছে এবং কি টিম হাড্ডাহাড্ডি হয়েছে। এবং কি আমাদের খেলার যে দর্শক, এটা তো আপনারা কাভার করছেন, আমরা দেখছেন দর্শক প্রায় 10,000 মতন দর্শকের উপরে দর্শক হয়েছে। ইনশাল্লাহ সামনের খেলা আমাদের আগামী সপ্তাহে হবে, সোমবার দিন হতে পারে। এটা কি না আমরা জানিয়ে দেবো আজকে রাতে কনফার্মে আমরা টিমদেরকে জানিয়ে দেবো। ধন্যবাদ। আর আপনি একটা কথা বলতেছিলেন আমার যে ক্রেজি দর্শক যে হবে, মানে যেই হচ্ছে পাগলা ফ্যান যেটা বলে, ফুটবলের পাগলা ফ্যান, এরকম দর্শকদের আপনারা হচ্ছে পুরস্কৃত করতে চাচ্ছেন। হ্যাঁ ইনশাল্লাহ। মানে কোন ক্রাইটেরিয়া থেকে? অনেকে আগের দিনে এসে জায়গা দখল করে রাখে। হ্যাঁ এরকম যে মানে যে ক্রেজি হবে, বা অনেক দূর থেকে আসে, ধরেন অনেকে আসে মানিকগঞ্জ থেকে আসে বা সেই ময়মনসিংহ থেকে আসে, মানে ক্রাইটেরিয়া কি দূর থেকে আসলে কি তাদের পুরস্কার দিবেন? এটা আমরা যে সবচেয়ে বেশি দূর থেকে। 5 দিন আগে যাবো থাকুন। আচ্ছা সরকার হলে পুজো উঠামো। এরকম ক্রেজি ফ্যান আমরা দেখি। আচ্ছা তো বলে দিলে তো এটা হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। যাই হোক, অনেকে আমাদের সাথে লাইভে যুক্ত আছেন, অনেকে জানতে চাচ্ছে যে এরকম জিনিসগুলো কারা আসলে পাবে। যাই হোক, দর্শক আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। চমৎকার একটা আয়োজন ছিল। আর দর্শকদের মধ্যে থেকে কোনো কথা বলতে চান এই আয়োজন সম্পর্কে, যারা খেলা দেখতে আসছেন, বা আরো কিছু ওনাদের কি কমতি আছে, কি দরকার? আমরা তো আমাদের এই টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলায় 3টা অলরেডি বড় বড় টুর্নামেন্ট দেখতে পাচ্ছি। ওদিকে হচ্ছে গল্লির, ভররার, আর এদিকে হচ্ছে থলপাড়া, 3টা বিগ টুর্নামেন্ট। আর ওইদিকে হচ্ছে নাগরপুরে কোনোরাজিটা। তো মোটামুটি সবগুলাতেই দর্শক হচ্ছে। তো আমাদের এই খেলাটা আরো বেশি ডেভেলপ করা যায় কিভাবে? আপনাদের কোনো আইডিয়া আছে কারোর? বা আরো কোন নতুনত্ব কি করা যায়? আমরা সামনে আর কেমন লাগছে আপনাদের খেলা দেখে? কেমন লাগছে? ঠিক আছে সব নামে দামি প্লেয়ার আনলে ডেভেলপ ডেভেলপ। এই যে সুন্দর একটা কথা বলছি, ভালো হবে। সেও কিছু বলবে না, সেও প্রবাসী। ভাই, এই যে মাইক্রোফোনটা আপনার দিয়ে দেন। ওটা ধরে নেন। আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ সামনে ইয়ারশিতে উন্নত ভালো খেলা উদ্বোধন দেওয়া হবে ইনশাআল্লাহ। প্রবাসী সবাই দোয়া করবেন, প্রবাসী সবাই জানি মিলামিশা এই খেলা এইভাবে চালাইতে পারে আজীবন। সবার কাছে অনুরোধ রইল সবাই প্রবাসীর জন্য দোয়া রাখবেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। বলবেন আর কেউ ভাই আসুন, ভাই কিছু বলেন, আসেন। মুরব্বী আরো কেউ আছে?